নীলষষ্ঠীর কথা। আমরা কেন নীলষষ্ঠী পুজো করি? কাদের জন্য এই নীলষষ্ঠী পুজো করা হয়? এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। তারা ভক্তি ভরে সমস্ত দিন ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচত না। তখন তারা দুজনেই রাগ করে বলে, ব্রত সমস্ত মিথ্যে, ওসবে কিছুই হয় না। এই বলে তারা রাগ করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা দুজনে কাশিতে চলে গেল। একদিন কাশিতে গঙ্গায় নেমে স্নান করে উঠে ঘাটের ওপর দুজনেই মনের দুঃখ নিয়ে বসে আছে। আর তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে বলে, তোদের কি হয়েছে? তোরা কেন এরকম মনমরা হয়ে বসে আছিস? বামনি তখন বলে, সে কথা তোমায় বলে কি হবে মা? আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে আর একটি মেয়ে হয়েছিল, সব মরে গেছে। তাই ভাবছি যে সব ব্রত ঠাকুর দেবতা এসব মিথ্যে। আমরা তো কোনো ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী তখন বলেন, দেখো বাছা, তোমরা সব ব্রত করো বলে তোমাদের মনে বড়ই অহংকার ছিল, সেই জন্যই সব মরে গেছে। শুধু কি ব্রত করলেই হয়? ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে, সকলকার কাছে নিচু হতে হবে, এক মনে মা ষষ্ঠীকে ডাকতে হবে, তবেই হবে। বামনি বলে, তাহলে আমাদের উপায় কি মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামনি বলে, সেটা কি মা? সে তো আমরা কখনো শুনিনি, কিভাবে করতে হয়? মা ষষ্ঠী তখন বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। এই দিনকেই বলা হয় নীলষষ্ঠীর দিন। এই নীলষষ্ঠী পূজা করলে ছেলে মেয়ে কখনো মারা যায় না, ছেলে মেয়ে ভালো থাকে। আর ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য এই পুজো করা হয়। আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পূজা আরম্ভ করলো। তারপর তাদের যতগুলো ছেলে মেয়ে হতে লাগলো, সবাই বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রতর কথা জানতে পেরে সবাই এক মনে নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। এই রকম ভাবেই নীলষষ্ঠীর কথা দেশে দেশে প্রচার হয়ে গেল। তাই আমরা এখনও এই নীলষষ্ঠীর পূজা করি সন্তানের মঙ্গল কামনার জন্য।